আজ আমি আপনাদের সামনে মাইন্ড পারফরমেন্সের একটি টপিক নিয়ে আলোচনা করব কিভাবে কগনিটিভ অ্যালার্টনেস বাড়াবো আমরা মাইন্ড পারফরমেন্স টেকনিকের সাহায্যে। প্রশ্নটা আমরা দেখি। স্ট্র্যাটেজিক ন্যাপিং, এটাকে বলা হয় দ্য নাসা মেথড। কি না, ইউজিং 20-minute পাওয়ার ন্যাপস টু রিসেট কগনিটিভ অ্যালার্টনেস। কগনিটিভ অ্যালার্টনেস বাড়ানোর জন্যে এটা নাসা যে স্পেস সেন্টার আছে তাদের প্রমাণিত একটা পদ্ধতি। এটা সায়েন্টিস্টরা ব্যবহার করে, অ্যাস্ট্রোনটসরা ব্যবহার করে, হাই অ্যাচিভার্সরা সবাই এটা ব্যবহার করে। ফলে আমরা সাধারণ মানুষ সবাই কর্মজীবনে এবং ছাত্র জীবনে এই পদ্ধতিটি কাজে লাগিয়ে আমাদের মনের কর্মক্ষমতা, মাইন্ড পারফরমেন্স অনেকটা এনহ্যান্স করে নিতে পারি। চলুন সংক্ষেপে দেখে নিই কীভাবে আমরা সেটা করতে পারি। আচ্ছা, আমরা আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে কিন্তু সব কিছু করি, কিন্তু মস্তিষ্ককে বিশ্রাম দেওয়াও কিন্তু খুব দরকার। মানে সাফল্যের চাবিকাঠি কিন্তু শুধু পরিশ্রম করার মধ্যে আটকে থাকে না। নাসা তাদের গবেষণায় প্রমাণ করেছে যে সঠিক একটা সময়ে পাওয়ার ন্যাপ নিলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তো সেই যে স্ট্র্যাটেজিক ন্যাপিং কী কী পদ্ধতিতে হয় সেরকম 5টি চমৎকার কৌশল আমি আপনাদের দেখাবো। প্রথমেই বলেছি দ্য 20-minute সুইট স্পট। কীরকম? এই যে ন্যাপ বা দুপুরের যে ঘুম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? গুরুত্বপূর্ণ বিষয় হলো তার টাইম ফ্রেম, সময়সীমা, কতক্ষণ এই ন্যাপ নেবেন, পাওয়ার ন্যাপটা কতক্ষণ নেবেন। সাধারণভাবে বলা হয় টেকনিক্সে যে 20 মিনিট, অনলি 20 মিনিট ঘুমানো। মজার কথা, যদি এই 20 মিনিটটা বেড়ে 30 মিনিট হয়ে যায়, 30 মিনিটের বেশি ঘুমোলে কিন্তু আমরা ডিপ স্লিপে চলে যাই। আর ডিপ স্লিপে চলে গেলে ঘুম ভাঙার পরে আমাদের আরও বেশি ক্লান্তি লাগে, তখন আমাদের মেন্টাল ইনার্শিয়া তৈরি হয়, জড়তা, অসারতা তৈরি হয়, স্লিপ ইনার্শিয়া বলে যেটাকে। তাহলে আমি এটার বেনিফিট নেওয়ার জন্য আমি পাওয়ার ন্যাপ নিতে গেলাম যাতে আমার মেন্টাল পারফরমেন্স বাড়ে এই স্ট্র্যাটেজিক ন্যাপিংয়ের মাধ্যমে। কিন্তু আমি ভুল করে যদি 20 মিনিটের জায়গায় 30-40 মিনিট এই পাওয়ার ন্যাপটা দুপুরবেলা নিয়ে ফেলি, তাহলে কি হবে না, উল্টো ফল হবে। আমরা স্লিপ ইনার্শিয়াতে চলে যাব, মানে পারফরমেন্স আরও স্লো হয়ে যাবে। মানে ঘুম থেকে ওঠার পরে পাওয়ার ন্যাপটা নেওয়ার পরে আমার মাইন্ড পারফরমেন্স 5 গুণ বাড়বে। সেই মেকানিজমটা কাজে লাগিয়ে আমার কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রেনিংটা নিচ্ছিলাম, কিন্তু ভুল হবে। এই 20 মিনিটের ন্যাপ, এটা প্রমাণ করেছে নাসা, এই অ্যালার্টনেস বা সতর্কতা ফিরিয়ে আনতে এবং ঘুম ভাঙার পরে তাৎক্ষণিকভাবে প্রবল সতেজতা অনুভব করতে সাহায্য করে এই মিড ডে পাওয়ার ন্যাপ। এটাকে আমরা বলছি দ্য 20-minute সুইট স্পট। এই 20 মিনিটটা ইম্পর্ট্যান্ট, এই সময়টা বাড়ালে চলবে না। দ্বিতীয় টেকনিক কি বলছে? দ্বিতীয় টেকনিক বলছে দ্য কফি ন্যাপ ক্যাটালিস্ট। খুব সহজ, এটা একটা আধুনিক পদ্ধতি এবং খুব কার্যকরী বৈজ্ঞানিক পদ্ধতি। এই যে 20 মিনিট পাওয়ার ন্যাপের কথা বলা হচ্ছে, এই ন্যাপ নেওয়ার আগে 1 কাপ কফি খেয়ে নিন এবং তারপর 20 মিনিটের জন্য ঘুমান। কেন এটা, এই পদ্ধতিটা কেন না, আমরা সবাই জানি এই ক্যাফেইন কাজ করতে শুরু করে 20-25 মিনিট পর থেকে, তার অ্যাকশন দেখাতে শুরু করে 20-25 মিনিট পর থেকে। তাহলে 20 মিনিট পরে যখন আপনি পাওয়ার ন্যাপ থেকে জেগে উঠবেন, তখন যদি আপনার মস্তিষ্ক সক্রিয় হয় ক্যাফিনের এফেক্টে, তাহলে কি হবে না, আপনার মাইন্ড পারফরমেন্স দ্বিগুণ শক্তি এবং মনোযোগ দিয়ে সেই কাজটা করতে পারবে। সেজন্যে এই পাওয়ার ন্যাপ নেওয়ার আগে, কফি ন্যাপ বলা হয়, এই ন্যাপটা নেওয়ার আগে 1 কাপ কফি খেয়ে নেবেন। সেটাও কিন্তু মাইন্ড পারফরমেন্স এনহ্যান্স করতে অনেক বেশি সাহায্য করে। 3 নম্বর পয়েন্ট কি আছে দেখি। 3 নম্বর বলা হচ্ছে অপটিমাইজ দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের সঠিক প্রস্তুতি। আমরা সবাই জানি যে মস্তিষ্ককে দ্রুত শান্ত করার জন্য শান্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে, কি কৌশলে সেটা আপনি করবেন? ঘর অন্ধকার করে করতে পারেন, চোখের মাস্ক ব্যবহার করতে পারেন, নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করবেন, অথবা শান্ত কোনো জায়গা বেছে নিয়ে আপনি কাজ করবেন। উপকারিতা কি না, অন্ধকার এবং নীরবতা আমাদের মস্তিষ্কে দ্রুত মেলাটোনিন হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। আপনারা তো জানেন ঘুমের হরমোন,
ঘুম ইনডিউস করতে সাহায্য করে মেলাটোনিন, ফলে আপনি 2-3 মিনিটের মধ্যে কিন্তু গভীর ঘুমে তলিয়ে যেতে পারেন। তাহলে এই যে মিড ডে পাওয়ার ন্যাপের কথা বলছি আমরা, সেইটা অনেক সময় কী হয়, 20 মিনিটের তো ঘুম, তার তো বেশি 30 মিনিট করা গেল না, তাহলে 20 মিনিটের ঘুমটা আনতেই যদি 5 মিনিট কেটে যায় তাহলে ব্যাপারটা প্রাসঙ্গিক হলো না। সেটা যাতে হয় তাহলে এই পরিবেশের খুব ইম্পর্ট্যান্ট, এই 2-3 মিনিটের মধ্যে যদি আমরা ঘুমিয়ে যেতে পারি তাহলে 20 মিনিটের পুরো সময়টা আমরা ইউটিলাইজ করতে পারবো, তাহলে পাওয়ার ন্যাপের বেনিফিটটা পাবো এবং তারপরে আমাদের মাইন্ড পারফরমেন্স দ্বিগুণ 3 গুণ ইমপ্রুভড হবে, এনহ্যান্সড হবে পরবর্তী কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই টেকনিকটি প্রমাণিত একটি টেকনিক, বিশ্বজুড়ে এই টেকনিকের চল আছে। তো আমি আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে এই টেকনিক নিয়ে বিস্তারিত প্র্যাকটিক্যালি আলোচনা করেছি। আপনারা কখনো আমার মাইন্ড পারফরমেন্স কোর্সে জয়েন করলে এই ব্যাপারে বিস্তারিত শিখতে পারবেন নির্দিষ্টভাবে।